যে কোনো উৎসব কিংবা বিশেষ দিনগুলোতে বাড়িতে পায়েস রান্না না হলে কি যেন অসম্পূর্ণ থেকে যায়। এই পায়েস রান্না কিন্তু খুবই সহজ। রান্নার জন্য আমি প্রথমে 1 লিটার পরিমাণে দুধ, এলাচি আর তেজপাতা সহকারে জাল দিয়েছি। দুধ জাল দেবার সময় আমি ঘন ঘন নাড়িয়েছিলাম, এতে করে দুধে সর পড়েনি বা তলায় লেগে যায়নি। জাল দিয়ে যে পর্যন্ত না দুধ ঘন হয়ে অর্ধেক হবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে। তো দুধ যখন আমার ঘন হয়ে এরকম অর্ধেক হয়ে এসছে প্রায়, তো তখন আমি এর মধ্যে দিয়েছি 1 মুঠো পরিমাণে সুগন্ধি চাল। আমি আগে থেকে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে যদি চাল ভেজানো থাকে তাহলে চাল সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং নরম হয়। তো চাল দেবার পরে আবারও ধৈর্য ধরে নাড়তে থাকার পালা। চালের মধ্যে স্টার্চ থাকার কারণে চাল দেবার পরে কিন্তু পায়েসটা আরও ঘন হয়ে যায়। এজন্য কিন্তু তলা ধরে নাড়তে হয়, যাতে করে তলায় লেগে না যায়। পায়েসের চাল যখন সুন্দর করে এরকম নরম হয়ে এসছে তখন আমি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই আমি 5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। চিনি অনেকে চাল দেবার আগেই দেন, তবে পরে দেওয়াই ভালো, এতে করে চাল ভালো মতো সিদ্ধ হয়। এরপর আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়েছি কারণ লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের স্বাদ বাড়ে। পায়েস আরও ঘন হয়ে এলে এর মধ্যে দিয়েছি বাদাম আর কিশমিশ। আপনি আপনার পছন্দসই যে কোনো ধরনের বাদাম পায়েসে দিতে পারেন। আর খুব বেশি ঘন হবার আগে কিন্তু পায়েস নামিয়ে নিতে হবে, কারণ পায়েস ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কিন্তু ঘন হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে আর উপকারে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই।